বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনলাইন দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 29 নম্বর ব্যাচের 15 নম্বর ক্লাসে। আজকে ক্লাসের মধ্যে আমরা এই অধ্যায়ে অলরেডি 3টে ক্লাস হবে এই অধ্যায়ে। আর সম্ভবত আমরা তিনটা মতো ক্লাস তিন থেকে আর তিনটা মতো ক্লাসের মধ্য দিয়ে এই অধ্যায়টা আমরা কমপ্লিট করব। তো আজকের একটা প্রশ্ন রেখেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয় করো। প্লাস প্রশ্নের প্যাটার্নটা হলো অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ হলো শ্রেণীকৃত। আমি গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে অশ্রেণীকৃত থেকে কিভাবে করতে হবে, আর অবিন্যস্ত উপাত্তের থেকে কিভাবে আপনার পরিমিত উপাদান, ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। গত ক্লাসের প্রশ্নটা যদি একটু রিভিউ করি, গত ক্লাসের প্রশ্ন গত ক্লাসের প্রশ্ন প্যাটার্নটা এমন ছিল। ধরেন আহ ছিল প্রাপ্ত নম্বর, গণসংখ্যা বা ছাত্র সংখ্যা এমন ছিল না, ছিল 5, 10, 15, 20। জাস্ট আমি আর অত লিখছি না, 7, 4, 3, 6। সেক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধানের সূত্র কি দিয়েছিলাম? পরিমিত ব্যবধানের সূত্র দিয়েছিলাম জাস্ট পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্র দিয়েছিলাম এসডি ইকুয়াল রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার, তাই না? এটা ছিল না? কি ছিল? So f summation fx square by n. এফ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। আজকের সূত্র সেম থাকবে, শুধুমাত্র গত দিনের এইটা এক্স বের করা ছিল, আর আজকের প্রশ্নে আমাদেরকে এক্স বের করে নিয়ে নিতে হবে। এইটা হলো পার্থক্য। Just আজকের প্রশ্ন প্যাটার্নটা আমি একটু লিখে দিই আপনাদেরকে, একটু লিখে দিচ্ছি। আজকের প্রশ্ন প্যাটার্নটা লিখে দিই, তারপরে কি আমরা বাদ বাকিগুলো বুঝবো। আচ্ছা, সূত্র চেঞ্জ হবে না, আজকে একটা সূত্র চেঞ্জ হবে না, জাস্ট কলামগুলো চেঞ্জ হবে। মনে করেন আজকে প্রশ্ন আছে এইভাবে, আমরা লিখবো আম, বিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে উপাত্তের ক্ষেত্রে এটা হলো আহ, শ্রেণীকৃত। শ্রেণীকৃত, হ্যাঁ? যেমন শ্রেণীব্যাপ্তি, ব্যক্তি আর গণসংখ্যা। যেমন 10 থেকে 20, 20 থেকে 30, জাস্ট এমন আছে, 5 আছে, 7 আছে। জাস্ট প্রশ্ন প্যাটার্ন যদি এত থেকে এত, এটা গেলে আমরা শ্রেণীকৃত বলি বা অবিচ্ছিন্ন শ্রেণী সমান। সেই ক্ষেত্রে সূত্র সেম একই থাকবে, শুধুমাত্র ঘরটা একটু আগে, গতদিনের ঘরটা কলাম। মধ্যমানটা বের করে নিতে হবে। হ্যাঁ, শুধু মধ্যমটা বের করে নিতে হবে। শ্রেণীব্যাপ্তি, তারপরে লিখবেন মধ্যমান। মধ্যমানের ব্র্যাকেটে এক্স, তারপরে গণসংখ্যা ব্র্যাকেটে এফ, তারপর কি কি ছিল? এফ এক্স আর এফ এক্স স্কোয়ার। গতদিনকে ছাড়া কোন কলামটা বাড়তি? গতদিনকে ছাড়া আমাদের এই কলামটা শুধুমাত্র বাড়তি, আমাদের এটা বের করে নিতে হবে, তাই তো? আর গতদিন এটা বের করা ছিল, গতদিন এখানে বের করার ছিল, আর এইটা সরি, গতদিনের তুলনায় আজকে আমাদের ওই কলামটা বাড়তি না, জাস্ট এই কলামটা বাড়ে। এখান থেকে এটা বের করে নিতে হবে। ধরো, আর গত ক্লাসে এটা বের করা ছিল, এইটা হলো পার্থক্য, হ্যাঁ? আচ্ছা, রিকোয়ারমেন্ট এক গেল। রিকোয়ারমেন্ট টু, ভেদাঙ্ক। ভেদাঙ্ক ভি ইকুয়াল, সূত্র কি হবে? শুধুমাত্র রুটটা চেঞ্জ থাকবে, তাই তো? রুটটা থাকবে না, এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। ঘরটা সেম, ঘরটা সেম কাটবেন, সারণীটা সেম কাটবেন, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর রিকোয়ারমেন্ট, ব্যবধানাঙ্ক
অবলিক বিভেদনাঙ্ক, অর্থাৎ সিভি ইকুয়াল এসডি বাই, সূত্র চেঞ্জ হবে না, গুণ 100। সেই ক্ষেত্রে একটা এক্সট্রা সূত্র কাটতে হবে, গড় গড় করে নিতে হবে, সামেশন এফ এক্স বাই এন। গত ক্লাসে তো এটাই দিয়েছিল নাকি? গত ক্লাসে কি এইগুলোই দিয়েছিল? কথা বলবেন একটু। জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসটাও সেম থাকবে, শুধুমাত্র মধ্যমাটা বের করে এক্স এর মান বের করে নিতে পারবে। গত ক্লাসে মধ্যমা অর্থাৎ এক্স এর মান দেয়া ছিল। আচ্ছা, আমরা একটা প্রশ্ন রেখেছি, একটু দেখি। আমাদের প্রশ্নটা ছিল এই যে, নিম্নের তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক নির্ণয় করো। মনে রাখবেন, আমরা যেমন গত ক্লাসে বলেছিলাম যে এটা অন্তর্ভুক্ত থাক বহির্ভুক্ত, এটা দেখতে হবে। যেখানে এল এর ব্যবহার নাই সেখানে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত কোনো ফ্যাক্ট না। যেহেতু আমরা পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কে বা বিভেদাঙ্কে কোনো জায়গায় এল এর ব্যবহার নেই, সুতরাং এটা বহির্ভুক্ত থাক আর অন্তর্ভুক্ত থাক এটা আমাদের দেখার বিষয় না। আবার এটা সমশ্রেণী থাক আর অসমশ্রেণী থাক এটা আমাদের দেখার বিষয় না, কারণ এখানে মানে সি ক্লাস ইন্টারভ্যালও আমার কোনো জায়গায় নাই, যেহেতু আমরা এটা সরাসরি পদ্ধতিতে করছি। আমরা তাই ক্লিয়ার? আচ্ছা, 1 2 3 4 5 6 8টা ঘর কাটবো আমরা। 1 2 3 4 5 6 7 8। প্রথম শ্রেণী ব্যাপ্তি, তারপরে মধ্যমান ব্র্যাকেটে এক্স, তারপরে গণসংখ্যা ব্র্যাকেটে এফ, তারপরে এফ এক্স, তারপরে এফ এক্স স্কোয়ার। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। আচ্ছা, গণসংখ্যা যেটা আছে 12, 15, 20, 25, 15, 8, টোটাল এন ইকুয়াল, এটা আমরা যোগ করে নেব। হ্যাঁ, আমরা এটা যোগ করে নিব, অর্থাৎ 12 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 15 যোগ 8, জি 95। যোগ করে কত হয়েছে আমাদের? 95। জি স্যার। আপনারা করেছেন? আচ্ছা। জি স্যার, আমি করেছি। আচ্ছা, প্রমি কি বলতে পারবেন? এই মধ্যমানটা আমরা কিভাবে বের করতে পারি, প্রমি? জি স্যার, 10 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ করে। নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 10 আর 15 যোগ করলে 25, অর্থাৎ 12.5। 12.5। 15 যোগ ওই, হ্যাঁ প্লিজ মিনিটটাকে, হ্যাঁ 15 যোগ 20 ভাগ 2, অর্থাৎ 17.5। আচ্ছা, এইভাবে বের করতে হলে অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি সমশ্রেণী, সমশ্রেণী অর্থাৎ 5 করে ব্যবধান আছে, দেখেন 12.5-এর সাথে 5 যোগ করলে 17.5, 17 আর 5 22.5, 22 আর 5 27.5, 27 আর 5 32.5। আচ্ছা, 32 আর 5 37.5, এভাবে মিলবে, হ্যাঁ যদি সমশ্রেণী হয়। এখন আমরা বের করবো এফ এক্স। কি বের করবো? এফ এক্স, অর্থাৎ এফ আর এক্স গুণ করবো। আমাকে একটু দেখবেন যে কোনো ক্যালকুলেশন ভুল যাচ্ছে কিনা, হ্যাঁ। 12.5 গুণিত, অনেক সময় কথা বলতে বলতে ভুল হয়ে যায়, 150। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, আচ্ছা পরে করি আমরা, হ্যাঁ। 17.5 গুণিত 17.5 গুণিত 15, 262.5। আচ্ছা, 22.5 গুণিত 20, 450। আচ্ছা, 27.5 গুণিত 25, 687.5। আচ্ছা, তারপর হলো 32.5 গুণিত 32.5 গুণিত 15,
উত্তর হচ্ছে 487.5। আচ্ছা, 37.5 গুণিত 8, 300। এটা সামেশন করবো, সামেশন এফ এক্স কত হয় আমরা দেখি, এটা যোগ করবো আমরা, হ্যাঁ? 150 যোগ 262.5 যোগ 450 যোগ 687.5 যোগ 487.5 যোগ 300। একটু কাইন্ডলি কেউ করবেন আমার সাথে সাথে। আচ্ছা, 2337, আমি একটু নিচে লিখছি, 2300, সরি 2337.5। এটা কি ঠিক আছে কি, একটু চেক করবেন প্লিজ। জি স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এপেক্স স্কোয়ার বের করব, অর্থাৎ এই এপেক্স এর সাথে যদি আমরা এক্সটা গুণ করি তাহলে আমরা এই ঘরের মানটা পাবো। অর্থাৎ 150 সাথে এটা আবার গুণ করবো, 150 গুণিত 12.5, 150 গুণিত 12.5 অর্থাৎ 1875। 1875 262.5 গুণিত 262.5 গুণিত 17.5, 4593.75। এটা ছোট হয়ে গেছে ঘরটা, একটু এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ? এখন করার তো কিছু নাই। আচ্ছা, তারপর আমি একটু চেষ্টা করি বড় করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এই পর্যন্ত রাখলাম, দাগগুলো ঠিক করে নিই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এটা আবার একটু চেক আউট করি আমরা। 17.5 গুণিত 262, সরি 262.5, 4593.75, হ্যাঁ হয়েছে। 450 গুণিত 22.5, পয়েন্ট থাকলে একটু ঝামেলা হয়ে যায় এই আর কি। 10, 125, পয়েন্ট টাইম গুলো সুন্দর করে চেক করবেন, হ্যাঁ? 27.5 গুণিত 687.5, অর্থাৎ 18,906.25। 32.5 গুণিত 32.5 গুণিত 487.5, 15,000, প্লিজ মিট রাখবেন, হ্যাঁ? 15,843.75। 37.5 গুণিত 300, 11,250। এটা সামেশন এফ এক্স স্কোয়ার, অর্থাৎ যোগ করে আমি এখানে লিখবো, এটা যোগ করবো, এটা ধীরে সুস্থই করবো, পয়েন্ট টয়েন্ট আছে তো। 1875 যোগ 1875 যোগ 4593.75 যোগ 10,125 যোগ 189,06.25 যোগ 158,43.75 যোগ 11,250। আচ্ছা, উত্তর হয়েছে 62,500,593.75। আচ্ছা, এটা কি সবার হয়েছে একটু দেখেন, কিন্তু চেক করেন তো, এটা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা সূত্র দিব। সূত্র ক্যালকুলেশন তো শিখাইছি আপনাদের, অনেকবার শিখাইছি না? আচ্ছা, আমরা দেখি রিকোয়ারমেন্ট এক। হুম পরিমিত ব্যবধান এসডি, এখানে রাখলাম এসডি। এই সূত্র একটু বড় করে দিবেন, পয়েন্ট টয়েন্ট আছে তো ঝামেলা করবে আবার। সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। পাশে দাগ দিয়ে লিখবেন এখানে সামেশন এফ এক্স কত, সামেশন এফ এক্স স্কোয়ার কত,
আর এন কত, তিনটা মান লাগবে আমাদের। তো এন এর মান হলো 95, 2337.5, হলো 95, এটা হলো 2337.5, আর এটা মেবি হয়েছে 62,593.75, 62,593.75 এটা। ফার্স্ট এখানে মানটা আমরা ক্যালকুলেশন করব। প্রথম মানটা হলো নিচে মাঝখানেরটা হবে 62,000, 62,000, আচ্ছা এখানে ভুল লিখেছি মেবি, 62,593, 62,593, তিন দিইনি আমি, দেখেন এক্ষুনি ভুলে যেত। 93.75, 593.75 বাই এন এর মান হলো 95, মাইনাস সামেশন এক্স এর মান 2337, একটু মানটা চেক করবেন সবাই, হ্যাঁ, 95 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, রুটটা টেনে দেবেন, হ্যাঁ, এটা ভাগ করে যেটা হবে আমরা সেই মানটা বসাবো। শুনতে পাচ্ছেন তো সবাই? 62,593.75 পয়েন্টের পরে দুটোর বেশি রাখবো না আমরা, ওই 658.81 আমরা 88 পর্যন্ত রাখবো, মাইনাস এটা আগে ভাগ করে নিতে বলছিলাম না, 2337.5 ভাগ 95, যেটা ভাগ করবে ওইটাকে হোল স্কয়ার করবে। 605, 605.4187, এত আমি তো রাখবো না, আমি পয়েন্টের পর দুটো অক্ষর রাখতে বলেছি, এই যে দুটো অক্ষর, তাহলে তৃতীয় অক্ষর কি 5-এর ঊর্ধ্বে, তাহলে এইগুলো মোছার জন্য এখানে একের জায়গায় আমি 2 করে দেবো, এটা হলো নিয়ম, হ্যাঁ। মাইনাস করব 65,658.88 বিয়োগ 605.4, 53,53.46, এটাকে রুট করবো আমরা, রুট 53.46, রুট রুট 53.46, 7.7.31। আচ্ছা আমি আপনাদেরকে একটু বলি, ভেদাঙ্গ করে দেওয়া লাগবে না, পারবেন? স্যার পারবো। জাস্ট সূত্রটা লিখে রাখছেন, 2 নম্বর, ভেদাঙ্ক ভি ইকুয়াল, শুধু সূত্রটা লিখে রাখলাম, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস, এখানে রুটটা হবে না, এই রুটটা আপনার শুধু মনে রাখবেন, এস ডি তে রুট হবে, এখানে রুট হবে না, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার, জাস্ট এখানে রুটটা থাকবে না, রুটটা যদি না থাকে এখানে অ্যান্সার হবে, এই যে। আচ্ছা সি রিকোয়ারমেন্ট, এটা এটা করবেন কিন্তু আপনারা, হ্যাঁ, এটা করবেন। রিকোয়ারমেন্ট 3, ভেদাঙ্ক ভেদাঙ্ক সিভি ইকুয়াল এস ডি বাই এক্স গড় গুণ 100, সেক্ষেত্রে এখানে এস ডির অ্যান্সার কত হয়েছে আমাদের, 6 দশমিক মেবি 7.31, 7.31। আচ্ছা আমরা গড় বের করে নিব, সামেশন রাখো এফএক্স বাই এন, সামেশন এফএক্স হয়েছিল 2375.5, এন এর মান হলো 95 ছিল না মেবি, তারপর আমরা চেক আউট করছি, এই যে আমাদের মানটা, এই যে সামেশন এফএক্স 2375 আর এন এর মান হলো 95, জাস্ট ভাগ করে নিব আমরা। আচ্ছা ক্যালকুলেশন তো সহজ সহজ না, একটু বলেন কঠিন লাগছে কি? না স্যার স্যার। সহজ। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তো আমি এতে কিছুই খুঁজে পাইনি। 24.61,
ছয় এক, 605 আছে, এজন্য পাঁচটা বাদ দেওয়ার জন্য এক করে নিয়েছি আমরা। আচ্ছা, এটা ভাগ এই যে 7.31, আর গড় পেয়েছি আমরা এই যে 24.61 গুণিত 100। আমি কটা অক্ষর রাখতে বলেছিলাম এখানে? কটা অক্ষর রাখতে বলেছিলাম? চারটা। চারটা। দুইটা। হুম, চারটা রাখতে বলেছিলাম এখানে, কারণ 100 দিয়ে গুণ করতে হবে। 970 3 আছে, 100 দিয়ে গুণ করলে 29.7%। 7 মানে 70, একই কথা। 7 দিলে হবে, 70 দিলে হবে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকের ক্লাস কারো বুঝতে অসুবিধা আছে আপনাদের? স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলেন। স্যার, এই যে এখানে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে 0.2970 আসছে। তো চার সংখ্যা যেটা আমাদের নিতে হবে, এটা আমি কালকে যখন করলাম দেখলাম যে 0.3189 হয়। তো আচ্ছা, সেই শুনুন, ক্ষেত্রে আমাকে পরে আমি আপনাকে বলি। ধরো আমাকে এটা ভাগ করে হয়েছে 0.297033 এটা এসছে, সে এটা এসছে। কিন্তু এর পাশে আমি যদি কম অক্ষর রাখি, ভালো করে বুঝলেন, আমি যদি কম অক্ষর রাখি, যেহেতু আমার একটাতে গুণ করতে হবে, একটাতে গুণ করা মানে দুটো ডিজিট কিন্তু আমার লাগবে। এই জন্য আপনাকে বলেছি আমি চারটে ডিজিট রাখতে। পয়েন্টে করে দুটো, দুটো থাকলে আর পয়েন্টে করে আর দুটো থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি দুটো রাখতে বলতাম, কিন্তু এখানে স্যার, একসাথে গুণ করতে হবে না। একসাথে গুণ করলে তো এই দুটো পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে চলে যাবে। তাহলে চারটে রাখলে পয়েন্টের আগে এবং পরে থাকছে, পয়েন্টে পরে দুটো থাকছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে হচ্ছে এখানে যদি আমার 9 থাকে, 7 0 পরে 9 থাকে, তাহলে আমার হচ্ছে এটা কোনো কিছু যোগ করে বা আচ্ছা, না আপনি বসে আমি জাস্ট জিরো বসে। আপনি বলতে চাচ্ছেন 709 আছে, তাই না? ধরো না আর স্যার, 7 0 তাহলে আমি এখানে 7 পরে 9। আচ্ছা, 7 1 লিখবো, জিরোর জায়গায় 1 লিখবো। কারণ আমি পঞ্চম ডিজিটটা, আমি যদি চারটে রাখতে বলি তাহলে পঞ্চম ডিজিটটা দেখবো, আর পরে আগে কিছু দেখবো না। পঞ্চম ডিজিটটা দেখবো। যদি আমি চারটে রাখতে বলি তাহলে যেখান থেকে রাখবো তার পরেরটা দেখতে হবে। মানে যেখান থেকে বাদ দেবো সেই প্রথমটা যদি 5 এবং 5-এর ঊর্ধ্বে হয় তাহলে যোগ করব, আর তা না হলে যোগ করা লাগবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে স্যার পেরেছেন? আমি বলতেছি স্যার আমি বলেন, বলতেছি আপনি যে বলেন আপনার এখানে যে কথাটা আমি স্যার এখানে হচ্ছে জিরোর জায়গায় আমার 9 আসলো। এখানে জিরোর জায়গায় 9টা আসলে পরবর্তী আচ্ছা, সংখ্যাটা আপনি আমার 5-এর উপরে। আচ্ছা, আপনার আপনার কথাটা আমি বুঝতে পেরেছি এবারে। আপনি বলতে চাচ্ছেন যে 7 9 আসলো, এরপরের সংখ্যাটা কত দিব বলেন? 6। 6। তাহলে লিগাল ওয়েতে গেলে এটা বাদ দেওয়ার জন্য এখানে এক যোগ করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে যদি এক যোগ করি সেক্ষেত্রে আমি উত্তর আসছে 298। জিরো দিতেও পারেন, নাও পারেন। বুঝতে পেরেছেন? আপনি এই পয়েন্টে তাহলে করে স্যার আগেরটা থেকে নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার হচ্ছে 9-এর আগে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে যোগ করব। দেখেন, 79-র সাথে যদি আমি এক যোগ করি তাহলে এটা তো 80 হয়ে যাবে। এটা সিম্পল জিনিস। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, আচ্ছা, ক্লাস কেমন বুঝলেন সবাই? স্যার এখানে হচ্ছে ভেদাঙ্ক বা ব্যবধান যদি বলে তাহলে কি আমরা এই সূত্রই অ্যাপ্লাই করব? কি ব্যবধান? এই যে এখানে বিভেদাঙ্ক আর ব্যবধান, ব্যবধানাঙ্ক। ব্যবধাঙ্ক, হ্যাঁ, হ্যাঁ। বিভেদাঙ্ক আর ব্যবধাঙ্ক। হ্যাঁ, এই দুটোই একই জিনিস। বিভেদাঙ্ক যা, ব্যবধাঙ্ক তাই। আমি দেখেন সূত্র লেখার সময় অবলিক দিয়ে লিখেছি, দেখেন, এই যে ব্যবধাঙ্ক অবলিক বিভেদাঙ্ক। ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, মনে থাকবে। আচ্ছা, আর কারো কোনো জানা থাকলে বলতে পারেন, নাহলে আমরা ক্লাস শেষ করব, এমনি অসুস্থ। আচ্ছা, কেমন তোবা, কেমন বুঝলেন তোবা কেয়া?
কেয়া? আচ্ছা জি স্যার, বুঝতে স্যার পারছি। আচ্ছা, আপনাদের একটা স্যার কথা আমার বলি, ওয়াইফাই সমস্যা ছিল তো তাই ক্লাসটা পাইনি। কোন ক্লাসটা পাননি? এই ক্লাসটাই মাঝখান দিয়ে আমার ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা, কি রেকর্ডিংটা দেখে নেবেন। আগের ক্লাসগুলো সব দিয়েছে না? ইউটিউবে দিয়েছে না? জি স্যার। এখন ইউটিউবে আপলোড দিলে কোনো ক্লাস মিস আছে? শুধু আগামীকালের ক্লাসটা মিস আছে না? হ্যাঁ, আচ্ছা, ওটা দিয়ে দিব। গতকালে তো মিস আছে। আর ওটা তো 28 নম্বর ব্যাচে ছিল গত দিনের ভিডিওটা, হ্যাঁ। আর আপনাদের তাই 14 নম্বরে আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমি বলি শোনেন, সাধারণত বিভিন্ন প্রশ্নে আপনাদের বোর্ড প্রশ্ন গুলো খেয়াল থাকলে তিনটা জিনিসের প্রশ্ন বেশি পাবেন। 1 নম্বর হলো পরিমিত ব্যবধান, আহ ভেদাঙ্ক, আহ হচ্ছে গড় ব্যবধান আর ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক। আচ্ছা, আর আপনাদের গড় ব্যবধান তো নির্ণয় করে শেখালেন না। এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, কিন্তু এইটা বাকি আছে, তাই না? হ্যাঁ নেক্সট স্যার। জি ক্লাস স্যার। নেক্সট ক্লাস থেকে এই ভিডিওটা পাবেন। একসাথে যদি সবকিছু করে করা যায়, তাহলে আপনারা ঘুলাই ফেলবেন। তাহলে আমাদের বাসার কাজ কি? এই তিনটের মধ্যে যা বোর্ড কোশ্চেন আছে, এই তিনটার মধ্যে এইটা যেটা থাকবে এটা বাদ দিয়ে করবেন, হ্যাঁ, আপাতত বাদ দিয়ে করবেন। এই তিনটার মধ্যে যে বোর্ড কোশ্চেন গুলো আছে গ পার্টের সবগুলো বাসার কাজ থাকবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। মনে করেন ভেদাঙ্ক আর গড় ব্যবধান আছে, তাহলে ওই অঙ্কটা আমি স্কিপ করে যাবো, আপাতত স্কিপ করে যাবো 1-2 দিনের জন্য। আচ্ছা, যদি মনে করেন পরিমিত ব্যবধান আর বিভেদাঙ্ক আছে, তাহলে তো করতে পারছি। পরিমিত ব্যবধান ভেদাঙ্ক আছে, তাহলে তো করতে পারছি। ভেদাঙ্ক পরিমিত ব্যবধাঙ্ক আছে, তাহলে তো করতে পারছি। কিন্তু গড় ব্যবধান থাকলে সেটা আপাতত স্কিপ করে যান। আমরা নেক্সট ক্লাসে ওটা শেখাবো, তারপরে পরবর্তী ক্লাসগুলোতে ওগুলো করেন, ঠিক আছে? জি স্যার, ওকে বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, আমি কিন্তু আজকে শুধুমাত্র ক্লাসের স্ক্রিনশট দিব, কাজ দিব না। কাজগুলো নিজেরা খুঁজে বের করবেন, করে আমাকে জমা দিবেন গ্রুপে, ঠিক আছে? আপনি প্র্যাকটিস করলে শিখবেন, না করলে শিখবেন না, এখানে আমার কোনো যায় আসে না। কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আপনাদের পড়ার গতিবিধি থেকে। আপনি প্র্যাকটিস করলে আপনি ভুল ধরতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন না, ওই পর্যন্তই থাকবে, ঠিক আছে? এখানে আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এত সামনাসামনি বলছি বলে খারাপ লাগছে। অন্য অন্য স্যাররা এই যে কথা বলছেন, এই কথা বলার সুযোগটা অন্য অন্য স্যারে দেবে না, দেয় না লাইভ ক্লাসে। এরম ক্লাসের কোর্স ফি মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা হবে। আমি আমি অহংকার করছি না, জাস্ট আমি বলছি যে আপনার ফেসবুক গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস দেখেন। লাইভ ক্লাসে আপনার আপনার একটা প্রশ্ন থাকলে আপনি কি সঠিকভাবে জিজ্ঞেস করতে পারেন? আমার কাছে প্রশ্ন এটা, তেমন না। না স্যার। সঠিকভাবে কি জিজ্ঞেস করেন? কারণ আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, আপনি কি কমেন্টের মাধ্যমে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন? আমার সাথে যেভাবে আপনি বলছেন স্যার এটা সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি না না স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে তাদের তাদের চেয়ে আমাদের ক্লাসটা কি একটু ভালো নাকি? জি জি স্যার। স্যার ভালো। আচ্ছা, জানি ইউটিউবে তো ভিউ হয় না ভালো। কেমন? কালকে ভালো। ক্লাসটা কি রেকর্ড করা আছে? হ্যাঁ, হ্যাঁ, কালকে হ্যাঁ। আমার কালকে জি। ক্লাসটা আমি করতে পারিনি, কারেন্ট ছিল না। আচ্ছা, গতদিনের ক্লাস ছিল 28 ব্যাচের, ওই যে অধ্যায়টা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ওই যে গণসংখ্যা সারণী তৈরি, ওটা কি করা লাগবে আপনার? জি স্যার, করা লাগবে। আমি ওটা আপলোড দিয়েছি এইমাত্র, আপলোড দিব, দিয়ে তারপরে এই ভিডিওটা আপলোড দিব, ঠিক আছে? তাহলে এই জাতীয় কাজগুলো আগে করে নিন, তারপর ওই ভিডিওটা আপলোড হলে আপনি দেখে নিয়ে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।